রমজান এলেই বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে যাওয়া যেন এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এবারও রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে সেই পুরনো চিত্র, অথচ বাজারে নেই পণ্যের সংকট, সরবরাহ রয়েছে স্বাভাবিক। বিশেষ করে বাজারে অস্বাভাবিক দ্বিগুণ হারে বেড়েছে বেগুন, লেবু, কলা, শসা, কাঁচামরিচ সহ আরও কয়েকটি পণ্যের। সিয়াম সাধরার মাসে এমন লাগামহীন বাজারে অসহায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। আমাদের বাংলাদেশে সবকিছু এত পরিমাণে দাম বেড়ে যায় যে আমরা রোজাটা যে সঠিকভাবে পালন করব সেটা আসলে কষ্টকর হয়ে যায়। আপনার শসা কিনতাম এরকম প্রায় 40 টাকা কেজি, এখন শসা হয়ে গেছে প্রায় 150 টাকা ধরে যাইতেছে শসার দাম। এরকম হইলে কাঁচা বাজার তো আমরা কিনতে পারবো না। তেল, চাল, ডাল ও ছোলার দাম স্বাভাবিক থাকলেও দ্বিগুণ বেড়েছে রসুনের দাম, আর ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে হয়েছে 200 টাকা কেজি। এক সপ্তাহে 180, 70 এরকম ছিল, এখন দামটা একটু বাড়ছে। কেনা বেশি, বিক্রি তো বেশি হবেই, এটা আমাদের হাতে কিছু করার নাই। বাজারে যখন এমন হাঁসফাঁস অবস্থা, তাই টিসিবি ট্রাক সেলের সামনে এমন ভিড়। একটি ট্রাক আসলেই হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বাজার থেকে কিছুটা কম দামে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ক্রেতারা। প্রতিটি ট্রাকে 400 জনকে দেয়া হয় টিসিবির স্বল্প মূল্যের এসব পণ্য। বাজারের সমস্যার কারণেই মানুষ এত কষ্ট করে হলেও এখান থেকে পণ্যটা নিতে চায়। সাধারণ মানুষের কষ্ট না হলে এই যে সারাদিনে এই সকাল 9টায় আইছি, আর এনে যাইতে হবে 4টে, তা কষ্ট করে যাইছে সারাদিন। মজুর লেবারগিরি কাজ করলেও তো 500 টাকা মজুরি দিতে কমপক্ষে। মোট 400 লোকের মাল দিতেছি, তেল, ডাল, চিনি, ছোলা, খেজুর। নিয়ন্ত্রণহীন বাজারে মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নতুন সরকারের কাছে দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।